হাসান মাহমুদের 4 উইকেটে ভর করে দিনের শুরুটা ভালো করে ইন্ডিয়াকে চাপে রাখলেও শেষ অংশে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্টের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগতম। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বল হাতে দিনের শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের বোলারদের তোপে প্রথম 2 সেশনে মাঠে থেতো হতে পারেনি ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। তবে তৃতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ইন্ডিয়া। হাসান মাহমুদের বোলিং তোপে প্রথম 2 সেশনে নিজেদের দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা, যেখানে মাত্র 14 রানে রোহিত শর্মা, এরপর 28 রানে শুভমান গিল, 34 রানে বিরাট কোহলি ও 96 রানে ঋষভ পান্তের উইকেট হারিয়ে চরম চাপে পড়ে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। এরপর 144 রানে নাহিদ রানা ফেরায় জেসওয়ালকে এবং 144 রানে আবারও লোকেশ রাহুলকে ফেরায় মেহেদী হাসান মিরাজ। 42 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে মাত্র 144 রান সংগ্রহ করে বেশ চাপে ছিল টিম ইন্ডিয়া। তবে সেই চাপ সামলিয়ে 227 বলে 195 রানের এক বড় পার্টনারশিপ দাঁড় করিয়েছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, যেখানে ইন্ডিয়ার 6 ব্যাটসম্যান 42 ওভার 2 বলে মাত্র 144 রান সংগ্রহ করেছে। সেখানে 37 ওভার 4 বল ফেস করে কোনো উইকেট না হারিয়ে 195 রান সংগ্রহ করে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। সব মিলিয়ে প্রথম দিনের খেলা শেষে 80 ওভার ব্যাট করে 6 উইকেট হারিয়ে 339 রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। তো চলুন এখন দেখে নেই প্রথম দিনের খেলা শেষে ইন্ডিয়ার ব্যাটসম্যান ও বাংলাদেশের বোলারদের মাঝে কার পারফরমেন্স কেমন ছিল। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। প্রথম দিনে 80 ওভার ব্যাট করে 6 উইকেট হারিয়ে 339 রান সংগ্রহ করেছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, যেখানে ইন্ডিয়ার হয়ে ম্যাচ ওপেন করতে এসেছিল যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। ম্যাচ ওপেন করতে এসে 118 বল মোকাবেলা করে 56 রানে নাহিদ রানার বলে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি 9টি 4 হাঁকিয়ে 47.46 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এরপর রোহিত শর্মা 19 বল মোকাবেলা করে মাত্র 6 রান সংগ্রহ করে হাসান মাহমুদের বলে আউট হয়েছেন। রোহিত শর্মা একটি 4 হাঁকিয়ে 31.58 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এরপর শুভমান গিল 8 বল মোকাবেলা করেছেন, কোনো রান করতে পারেনি শুভমান গিল। হাসান মাহমুদের বলে আউট হয়েছেন, ক্যাচ ধরেছিলেন লিটন কুমার দাস। এরপর বিরাট কোহলি 6 বলে 6 রান করে আউট হয়েছেন, হাসান মাহমুদের বলে লিটন কুমার দাস তার ক্যাচটি ধরেছে। এরপর ঋষভ পান্ট মাঠে এসে 52 বলে 39 রান সংগ্রহ করেছে, যেখানে 6টি 4 হাঁকিয়ে 75 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ঋষভ পান্ট। এরপর লোকেশ রাহুল 52 বলে 16 রান করেছেন, যেখানে একটি 4 হাঁকিয়ে 30.77 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়েছিলেন লোকেশ রাহুল। লোকেশ রাহুলের উইকেটের পতন ঘটলে 42 ওভার 4 বলে ইন্ডিয়ার সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 144 রান। এরপর মাঠে এসেছিল রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। রবীন্দ্র জাদেজা 117 বল মোকাবেলা করে 86 রান করেন, যেখানে 10টি 4 ও 2টি ছক্কা হাঁকিয়ে 73.5 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এরপর রবিচন্দ্রন অশ্বিন 112 বল মোকাবেলা করে 102 রান সংগ্রহ করেছেন, 10টি 4 ও 2টি ছক্কা হাঁকিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, 91.07 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। প্রথম দিনের খেলা শেষে এখনো মাঠে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। 227 বল মোকাবেলা করে 195 রানের পার্টনারশিপ গড়ে মাঠ ছেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিনে আবারও ম্যাচের সূচনা করবেন এই দুই অলরাউন্ডার ব্যাটসম্যান। চলুন এখন এক নজরে দেখে নেই ইন্ডিয়ার হারানো 6টি উইকেট কত রানে কত ওভারে কার উইকেটের পতন ঘটেছিল। তো ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মাঝে প্রথম উইকেটের পতন ঘটে মাত্র 5 ওভার 1 বলে 14 রানে রোহিত শর্মার উইকেটটি তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। এরপর ইন্ডিয়ার দ্বিতীয় উইকেটের পতন ঘটে 7 ওভার 3 বলে 28 রানে, মাত্র 28 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে, যেখানে শুভমান গিলের উইকেট তুলে নিয়েছিল আবারও হাসান মাহমুদ। এরপর ইন্ডিয়ার তৃতীয় উইকেটের পতন ঘটে 9 ওভার 2 বলে মাত্র 34 রানে, বিরাট কোহলির উইকেটটিও তুলে নিয়েছিল হাসান মাহমুদ। এরপর ইন্ডিয়ার চতুর্থতম উইকেটের পতন ঘটেছিল 25 ওভার 3 বলে 96 রানে, ঋষভ পান্টের উইকেট নিয়েছিল হাসান মাহমুদ। এরপর 144 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে 41.4 ওভারে যশস্বী জয়সওয়ালের উইকেটটি তুলে নিয়েছিল নাহিদ রানা। এরপর ইন্ডিয়ার ষষ্ঠ উইকেটের পতন ঘটেছিল 42 ওভার 2 বলে লোকেশ রাহুলের উইকেটটি তুলে নিয়েছিল মেহেদী হাসান মিরাজ।
তো এই 6টি উইকেটেরই কিন্তু পতন ঘটেছে প্রথম দিন শেষে। চলুন এখন আমরা দেখে নেই ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মাঝে যে পার্টনারশিপ হয়েছিল, কার সাথে কার কত রানের পার্টনারশিপ হয়েছিল। তো প্রথমেই ম্যাচ ওপেন করতে এসেছিল যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। তো এই দুই ওপেনারের মাঝে কিন্তু 31 বলে 14 রানের একটা পার্টনারশিপ হয়েছিল, যেখানে রোহিত শর্মা 19 বলে 6 রান করেছিল এবং যশস্বী জয়সওয়াল 12 বলে 7 রান করেছিল। এরপর দ্বিতীয় পার্টনারশিপটি হয়েছিল যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের মাঝে, 14 বলে 14 রানের একটি পার্টনারশিপ, যেখানে শুভমান গিল 8 বল মোকাবেলা করে কোনো রান করতে পারেনি, জয়সওয়াল 6 বলে 10 রান করেছিল। এরপর তৃতীয় পার্টনারশিপ ঘটেছিল বিরাট কোহলির সাথে যশস্বী জয়সওয়ালের, 11 বলে 6 রানের একটি পার্টনারশিপ, যেখানে 6 বলে 6 রান করেছিল বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল 5 বল মোকাবেলা করে কোনো রান করতে পারেনি। এরপর বেশ লম্বা একটা পার্টনারশিপ হয়েছিল যশস্বী জয়সওয়াল ও ঋষভ পান্টের মাঝে, যেখানে 99 বলে 62 রানের একটি পার্টনারশিপ হয়েছিল। ঋষভ পান্ট 52 বলে 39 রানের রান করেছিল এখানে, এবং জয়সওয়াল করেছিল 47 বলে 20 রান। এরপর আরো একটি পার্টনারশিপ হয়েছিল লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালের মাঝে, যেখানে কিন্তু লোকেশ রাহুল 50 বলে করেছিল 16 রান এবং জয়সওয়াল করেছিল 48 বলে 19 রান। তো 98 বলে 48 রানের এই পার্টনারশিপটি হয়েছিল তাদের মাঝে। এরপর মাঠে এসেছিল রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল, তাদের মাঝে কিন্তু একটা পার্টনারশিপ হয় 4 বলে 0 রানের, এখানে কিন্তু কোনো রান করতে পারেনি কেউ, যেখানে 2 বল খেলেছিল লোকেশ রাহুল ও 2 বল খেলেছিল কিন্তু রবীন্দ্র জাদেজা। এরপর লোকেশ রাহুলের উইকেটের পতন ঘটলে কিন্তু রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিনের মাঝে কিন্তু একটা বড় পার্টনারশিপ তৈরি হয়, যেটি কিন্তু 227 বলে 195 রানের একটি পার্টনারশিপ, যেটি কিন্তু আজকের ম্যাচের সবচেয়ে বড় পার্টনারশিপ। আর যে পার্টনারশিপের কারণে কিন্তু ইন্ডিয়া তারা কিন্তু 300 রান অতিক্রম করতে পেরেছে এই লম্বা পার্টনারশিপের কারণে। তো এই 227 বলে 195 রানের পার্টনারশিপে রবিচন্দ্রন আশ্বিনের অবদান ছিল 112 বলে 102 রান এবং 115 বলে 86 রানের অবদান ছিল কিন্তু রবীন্দ্র জাদেজার। মূলত শূন্য থেকে কিন্তু শুরু করেছিল রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজা, দুজনই কিন্তু শূন্য থেকে শুরু করেছিল খেলাটি, এবং তারা কিন্তু এই খেলাটি আজকে নতুন একটা মোড় দিয়েছে। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই বাংলাদেশের বোলারদের মাঝে কার পারফরমেন্স কেমন ছিল প্রথম দিন শেষে। প্রথম দিন শেষে বাংলাদেশি বোলারদের মাঝে তাসকিন আহমেদ 15 ওভার বল করেছেন, যেখানে 1 ওভার মেডেন দিয়ে 47 রানের বিনিময়ে কোনো উইকেট পাননি তাসকিন আহমেদ, তার ইকোনমি ছিল 3.13। এরপর হাসান মাহমুদ 18 ওভার বল করে 4টি মেডেন ওভার করেছেন, 58 রান দিয়ে পেয়েছেন 4টি উইকেট, 3.22 ইকোনমিতে বল করেছেন হাসান মাহমুদ। এরপর নাহিদ রানা 17 ওভার বল করে 2 ওভার মেডেন দিয়ে 80 রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট, 4.71 ইকোনমিতে বল করেছেন নাহিদ রানা। এরপর মেহেদী হাসান মিরাজ 21 ওভার বল করে 2টি মেডেন ওভার করেছেন, 77 রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট, 3.67 ইকোনমিতে বল করেছেন মেহেদী হাসান মিরাজ। এরপর সাকিব আল হাসান 8 ওভারে দিয়েছেন 50 রান, যেখানে কোনো উইকেট পাননি সাকিব, 6.25 ইকোনমিতে বল করেছেন সাকিব আল হাসান। সর্বশেষ মমিনুল হক 1 ওভারে 4 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। তো বাংলাদেশের বোলারদের মাঝে বেশ ভালো ইকোনমিতে বল করেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ, এবং সাকিব আল হাসানের ইকোনমিটা বেশ চোখে পড়ার মতো ছিল, বেশ বাজে ছিল। আজকে দিনের শুরুটা কিন্তু বেশ ভালো করেছিল বাংলাদেশের বোলাররা, যেখানে কিন্তু প্রথম দুইটা সেশনেই কিন্তু তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের বোলাররা, বেশ নিজেদের দখলে রেখেছিল। তবে তৃতীয় সেশনে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মাঝে দুইজন অলরাউন্ডার রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজা তারা কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে নিয়েছেন, তারা কিন্তু ম্যাচটাকে নিজেদের দখলে নিয়ে আসতে বেশ বড় ভূমিকা রেখেছেন। তবে এখানে প্রশ্ন একটাই যে এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামের 35তম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মাঝে, প্রথম এই টেস্ট ম্যাচটি, যেখানে টস জিতে কিন্তু বাংলাদেশ বল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে একটা জিনিস শুনলে অবাক হবেন যে বিগত যে 34টি ম্যাচ হয়েছে এম.এ. চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে, 34টি ম্যাচেই টস যে দল জিতেছে সেই দল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই 35তম ম্যাচের শুরুতে বাংলাদেশ একমাত্র দল যারা কিন্তু টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে, এটি কিন্তু প্রথম এম.এ. চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষে কিন্তু বাংলাদেশের বোলাররা দিনের শুরুটা ভালো করলেও শেষ দিনের শেষটা কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা করেছে, যেখানে 6 উইকেট হারিয়ে 339 রান সংগ্রহ করেছে ইন্ডিয়া। তো দ্বিতীয় দিনে আবারও ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিন্তু ব্যাট করতে আসবে, এবং যেখানে রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজা তারা কিন্তু ইনিংসের সূচনা করবে। দেখা যাক দ্বিতীয় দিনে কোন দল কেমন পারফরমেন্স করে। তো অবশ্যই দ্বিতীয় দিনের খেলা শেষে আবারও আপনাদেরকে আপডেট জেনে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।